গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বিন্দাস আছি। কয়েকটা দিন ভিডিও আপলোড করতে পারিনি, তার কারণ অনেকটা চাপের মধ্যে ছিলাম। এক তো কাজের চাপ ছিলই, তার উপর মা বাড়িতে নেই, যার জন্য ভিডিও করতেই পারিনি। তো যাই হোক, একদমই মাথা থেকে চলে গেছিলো। অনেকটা চাপ থেকে হালকা হয়েছে। এখনও কাজ আছে, নেই বলাটা ভুল। মাও এখনো পর্যন্ত বাড়িতে আসেনি। আজকে আমাদের পুজো, তো ওই পুজোটার নাম কি আমি ঠিকঠাক জানি না, খই পুজো যেটা আর কি হয়। তো ওই পুজোটা মাসের শেষই হয়ে গেল, তো আমাদের এবারে কেন শেষের দিকে করলো জানি না। তো এক তো পুজো, তারপর মা বাড়িতে নেই, আজকে রান্না বান্নাও হতে নেই। তো ঠাকুরমশাই বলেছিল 8টা সাড়ে 8টা নাগাদ আসবে, এখন বাজে দেখো 9:30। তো আমি তাড়াতাড়ি ঠাকুরমশাই আসবে, এবার যেহেতু একাকে কাজ করতে হবে, তো তাড়াতাড়ি করে উঠে সমস্ত কাজ ফাজ কমপ্লিট করে ফেলেছি। তো এখনও পর্যন্ত ঠাকুরমশাই আসেনি। আর এদিকে এত গরম হচ্ছে না, মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, তার উপর তীব্র গরম একটা ভ্যাপসানি। তার উপর কালকে রাত্রে আমাদের ওই ঘরের পাখাটা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ করে দেওয়া কালকে গরম ছিল রাত্রে, তার উপর পাখাটা খারাপ হয়ে গেছে। এবার কখন একজনকে বলা হয়েছে আসার কথা, কখন আসবে জানি না। এই মুহূর্তে বাড়িতে কেউ নেই। এবার লোকটা যদি এসে যায়, কিছু যদি আনতে হয় পাখার কিনে টিনে, আমি পুরো মুশকিলে পড়ে যাব। তো লোকটা আসার আগেই দাদা আর কি তাড়াহুড়ো করে গেল বাজারে, যাতে বাজারটা করে চলে আসতে পারে আসার আগে। তো দেখা যাক কি হয়। এদিকে ঠাকুরমশাই যতক্ষণ না আসছে ততক্ষণ রান্নাবান্না কিছু বসানো যাবে না, পুজো না হলে আর কি। তো দুধরাও এখনো পর্যন্ত আসেনি, ঠাকুরমশাইও আসেনি। একদিকে ভালোই হয়েছে, কারণ এসে গেলে নয়তো দুধের জন্য প্রবলেম হয়ে যাবে। তো দেখি কখন কে আসে। এদিকে সোনাইকে ওষুধ টষুধ খাইয়ে দিয়েছি, ওর ওষুধ এখনও চলছে। তো এখন আমি একটু কিছু খাবো। এবার অনেকটা যেহেতু বেলা হয়ে গেল, এমনিতে তো আমি পুজোতে কিছু করবো না, এমনি ঠাকুরমশাই আসবে, পুজো করে দিয়ে চলে যাবে, এতে তো আর ওরম পুষ্পাঞ্জলির কোনো ব্যাপার নেই। তো সেই কারণে ভাবছি একটু চা বিস্কুট খাবো। আমি এমনিতেই চা খাই না, তোমরা জানো। তারপর এবার এখন যদি কিছু না খাই, কারণ পুজো হওয়ার পর রান্না বান্না করতে গেলে অনেকটা বেলা হয়ে যাবে, তাই ভাবছি একটু চা বিস্কুট খাবো। তো চলো, দাদার জন্য চা করেছিলাম, সেটাই একটুখানি আছে, আপাতত চাটাই খাই। যথেষ্ট। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন বাইরেটাতে বসে আছি। আর বাইরে কেন বসে আছি জানো? এরই মধ্যে দুবার ধরে টিপ টিপ করে বৃষ্টি এসে গেল। একটু আস্তে আস্তে বৃষ্টিটা পড়ছিল বলে জামা কাপড়গুলো তুলিনি। তো এখন যেহেতু কাজ নেই, তাই বাইরেটা একটু বসে আছি, কারণ বৃষ্টি পড়লেই ঝট করে ওগুলো তুলে নেবো, কারণ অনেকটা শুকনো হয়ে গেছে। জানি এখানে বসে থাকা বেকার, কারণ আমি যতক্ষণ বসে থাকবো বৃষ্টি আসবেই না। তো চলো, এখন আর অনেকক্ষণ ধরেই বসে আছি। ভাবছি ময়দাটা আরে মাখিয়ে রাখি, যেহেতু আজকে পরোটাই হবে। তো পরোটা কি, আমি পরোটা তো বেলতে পারি না, গোল গোল করে একটুখানি আর কি করব। এই পুজোটাতে না আমাদের একটা ভীষণ রকম সুবিধা আছে, এতে বাড়িতে খেতে হয় শুকনো খাবার, যদি বাড়িতে খাওয়া হয় আর কি। নয়তো এমনি ভাত ঠাত সমস্ত কিছুই খেতে আছে, কিন্তু বাইরে গিয়ে বা বাইরে থেকে এনে খেতে হয়। তো আমাদের প্রথমে বলা হয়েছিল যে এত গরমে আর রুটি পরোটা করবো না, এমনি হোটেল থেকে ভাত কিনে আনবে। এবার হোটেলের খাবার বোঝোই, দুপুর বেলাটা 4টে মানুষের খাবার, এবার কতটা কি দেবে, রান্নাবান্না কেমন কি হবে। এবার যেহেতু বিকেলে ভাত খেতে আছে, সেই কারণে দাদাকে বললাম বেকার হোটেল থেকে আনার দরকার নেই, একটা বেলা একটু কষ্ট করে নিলেই হয়। এবার ঠাকুরমশাই আসেনি, কখন কি আসবে জানি না। তো সেই কারণে আর কি এবেলাটা শুকনো খাবারই খাওয়া হবে। ও বেলা তো সমস্ত কিছুই খেতে আছে, এমনিতে মাছ ডিম তুমি যা খুশি খেতে পারো, কিন্তু সেটা বাইরে থেকে এনে। এবার সোনাইয়ের আজকে খাবার করব, তো ওর যেহেতু খাবারে ভাত দেওয়া হয়, ভাত তো বাড়িতে করতে নেই, সেই কারণে কাকিমাকে বলেছি ভাত দিতে সোনাইয়ের জন্য। ওর তো 1 হাতা ভাত হলেই হয়ে যায়। তো যাবো একটু বড়দের বাড়ি থেকে ভাতটা নিয়ে আসবো, সে সোনাইয়ের খাবারটা করবো, আর আমাদের তো ওই শুকনো খাবারই হবে। দাদাকে মিষ্টি আনতে বলেছি, ওই দিয়েই আপাতত হয়ে যাবে। তো বাইরেটা বসে আছি, ভীষণ তাপ লাগছে, আর আমাদের পাখাটাও এখনও সারাতে আসেনি। সব কাজেই গন্ডগোল হচ্ছে, কোনো কাজটা যে ঠিকঠাক হচ্ছে না কেন কে জানে। তো চলো, এখানে ভীষণ গরম হচ্ছে, এই ঘরে ঢুকে একটু হাওয়া খাই, তারপরে গিয়ে ময়দাটারে মাখিয়ে রাখি, তারপর পরে তো খাবার দাবার হবে। এবার চলে ঘরে চল, গরম হচ্ছে, চলো। আজকে
আজকে আবার কলে জলও আসেনি, বাইরের কলটাতে জল পড়ছে কিন্তু ওখানে বালতি টালতি কিছু বসে না, মানে গামলা বসে, কিন্তু গামলা বসালে তো আমি ধরে নিয়ে যেতে পারবো না, যার জন্য ভেতরের কলে আজকে রান্নাঘরের যে কলটা ওখানে যে জলই আসছে না। মানে কেন এর মাঝে গন্ডগোল হচ্ছে জানি না, সব কাজেই কিছু না কিছু একটা প্রবলেম হচ্ছেই। কলে জলটা এসে গেলে পাম্পটা চালাবো, সেটাও হচ্ছে না। সমস্ত কাজ সকাল থেকে পাম্পের জলেই হয়েছে, পাম্পেও বেশি আর জল নেই ট্যাঙ্কিতে, তো কখন জল আসবে কে জানে। এদিকে আমাদের তরকারি বসানো হয়ে গেছে, এখন কাকিমাদের বাড়ি যাবো সোনার জন্য ভাত আনতে। এই যে ছোটো একটা কৌটো নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা ডিম নিয়েছি, যেটা কাকিমাদের বাড়ি থেকেই সেদ্ধ করে নিয়ে আসবো সোনার জন্য। তো চলো তরকারিটা কমিয়ে দিয়ে যাই, নয়তো আবার দেরি হয়ে যাবে। একটু আগে কাজ বাজ সেরে দেখো এখানে জুতোটা খুলে রাখলাম, এখন কোথাও খুঁজে পাচ্ছি না। তো অনেকক্ষণ থেকে আমি জুতোটা খুঁজছি, যাবো বলে কাকিমাদের বাড়িতে, কোথাও খুঁজে পাচ্ছি না। লাস্টে সোনাই আমাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে, তারও তোমাদেরকেও আমি দেখাই। চিন্তা করো, এই বাথরুমে নিয়ে এসে তুই আমার জুতোটাকে রেখেছিস। এই বাথরুমটার প্রতি একটা আলাদাই ভালোবাসা, সারাদিনে যে কতবার এই বাথরুমে আসে তার কোনো ঠিক নেই। জুতোটা আমি তন্ন তো নাই ভাবলাম আমাদের কুকুর নিয়ে চলে গেছে, কিন্তু কুকুর আমাদের এখানে আসে না, আর গেটটাও আটা ছিল, আসলেও ঢুকতে পারতো না। ও সেখানে নিয়ে গিয়ে আমার জুতো রেখে এসছে। এত বিরক্ত করতে পারে আকাশটা দেখো। বেরিয়ে যাচ্ছিলাম, এমন বড় বড় ফোঁটা জল এলো যে জামা কাপড়গুলো তুলে ফেললাম, সঙ্গে সঙ্গের মধ্যে জলটা থেমে গেল। এই করতে কি আমার কাজে আরও দেরি হয়ে যাচ্ছে, তো এগুলো আবার মিলতে হবে। তো এখন আর মিলবো না, আগে ভাতটা নিয়ে আসি তারপর। 2000 years later. তো সবারই প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের খেতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ পুজো হতে অনেকটা দেরি হয়েছিল। তো 3:30 নাগাদ আমরা সবাই খাওয়া দাওয়া করেছি। তো খেতে একটু রেস্ট নিচ্ছিলাম, আর যার জন্য মানে তোমাদের কিছু দেখানোও হয়নি, আর আমার মনেও ছিল না। আর দুঃখের বিষয় হচ্ছে আমি স্নান করতে ঢুকেছি, ঠাকুরমশাই এসে পুজো করে দিয়ে চলে গেছে, বাপি ছিল বাইরে, তো যার জন্য আর পুজোটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো কী কী রান্নাবান্না করেছিলাম তোমাদের তো বললামই। তো এই যে পরোটা হয়েছিল, পরোটা একটাই আছে, এমনি অল্প করে করেছিলাম। আর এর মধ্যে এই যে এনেছিল গজা, যেটা আমার ফেভারিট, আর এনেছিল এই যে বোঁদে, আর এখানে যে হয়েছিল আলুর তরকারি, এটা অনেকটা রয়ে গেছে এখনও, তো এটা আমি খাইনি, আমার ভাগেরই পড়ে আছে। আর এই সমস্ত কিছু বেঁচেছে। তো সত্যি কথা বলতে আজকে এমনি তো দেরি হয়েইছে, তারপর এই সমস্ত খাবার দাবার আমাদের কারোরই সেভাবে খেয়ে হয়নি। তো আমি করেছিলাম মোটে 10টা পরোটা, তার মধ্যে দেখলেই একটা রয়ে গেছে, তো আমরা 4টে লোক খেয়েছি, মানে বুঝতে পারছো কতটা খেয়েছি। তো সেই কারণে দাদা এখন বাজারে গেছে কিছু আনতে, কারণ এই সমস্ত আর আমাদের ভালো লাগছে না, মনে হয় তরকারিটা ফেলাই যাবে, কারণ ও বাজারে গেছে, কি আনে দেখা যাক, সেই রকম মানে কিছু আনলে তারপরে মুড়ি ঠুড়ি খাওয়া হবে। তো এই সমস্ত আর কেউ মানে দেখতেই চাইছে না। তো চলো সোনাইকে একটু পড়তে বসাবো, ততক্ষণে কি আনে না আনে দেখা যাক, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আজ সন্ধ্যের জন্যই যেখানে চপটাও নিয়ে এসেছে, আর এটা সিঙ্গাড়া এনেছে, কিন্তু সিঙ্গাড়াটা আমি ওপর থেকে একটা অন্যরকম দেখতে পাচ্ছি, চাউমিন। তো চলো এটা ঢালি, ব্যাপারটা কি দেখি। দাঁড়াও, এক হাতে তো বড্ড অসুবিধা হচ্ছে। এর মধ্যে এনেছে ভেজিটেবিল আর চপ, আর এর মধ্যে দেখি কি, এটা একটু নতুনত্ব লাগছে বাবা। ও আচ্ছা, এটা চাউমিনের সিঙ্গাড়া, আর নামটা তো ঠিকঠাক জানি না, তাই এটাই তোমাদের বললাম। কি দারুণ দেখতে দেখো, দেখে তো মনে হচ্ছে খেতে দারুণ হয়, কি জানি এটা একটু ভেঙে গেছে। তো চলো মুড়ি ঠুড়ি মাখাই। এদিকে মুড়ি মাখা করার জন্য মুড়ি নিয়ে নিয়েছি, আর এখানে যে শসা আর পেঁয়াজটা কেটে নিয়েছি। দুঃখের বিষয় হচ্ছে এখন লঙ্কাটা নেই বাড়িতে, তো আমি দেখিনি, শেষ হয়ে গেছে। তো যাই হোক, এর নিচে তো এগুলো আছেই। তো চলো এখন সুন্দর করে এখন মুড়িটাকে মাখাতে হবে। তো এর মধ্যে আরও কিছু দেবো, তো অল্প করে একটু চানাচুর দিই, চানাচুরটা একদম অল্পই দিই, কারণ আজকে অনেক তেলের জিনিস, জানি না কি হবে, সকাল থেকে তেলের জিনিস চলছে। তো এবার এর মধ্যে শসা পেঁয়াজটা দিয়ে দিই। তো এবার এর মধ্যে দেবো এই যে লেবুর আচার একটু,
একটু লাগবে। এবার এর মধ্যে দেবো নুন আর তেল, এগুলো তো মুড়িতে লাগবেই। সমস্তটা দিয়ে দিয়েছি নুন তেল। এবার এই চপ দুটো এর সাথে মাখাবো ভালো করে। আর এগুলো হচ্ছে এমনিই খাওয়া হবে। তো এর সাইজগুলো দেখো যা বড় বড়, এগুলো খেলেই পেট অলরেডি আমাদের ভর্তি হয়ে যাবে। তো এত কিছু যে একসাথে কেন আন, আমার মাথা কিছু কাজ করে না। তো যাই হোক, এনেছে যখন খেতে তো হবেই। তো এগুলো এমনি আলাদাই থাকবে, এইগুলোর সাথে আমি ঝটপট মাখিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে রেডি আমাদের মুড়ি মাখা। তো এটা হচ্ছে আমার আর শুভেন্দুর, সেই জন্য দুটো দুটো সমস্ত কিছু দেখছো। তো এটা আমাদের দুজনের, আর এটা হচ্ছে দাদার। তো চলো নিয়ে যাই, ঝটপট খেয়ে নিই। এরকম লোভনীয় টিফিন মুখের সামনে দেখে কি আর ওয়েট করা যায় বলো। A few moments later. খাওয়া দাওয়া কমপ্লিট করে দিকে রান্না বসিয়ে দিয়েছি। তো এখন বসিয়ে যাওয়া তো ভাত তো হবে চিকেন। তো চিকেনের জন্য সমস্ত কিছু কাটাকুটি করবো, এখনো কিছু কাটা হয়নি, শুধু ভাতটাই বসিয়েছি। তো এই সেখানে ভাত হচ্ছে, আর এখানে আছে দুধ। তো শোনা যায় দুধ দিয়ে ভাত খাবে, আর আমাদের তো হবে চিকেন। তো চলো কাটাকুটিগুলো করি। তো এখানে চিকেনের জন্য পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আলুটা কেটে আমি ভেজে নিয়েছি ছোটো ছোটো করে। আলুটা আমাকে দিতে বারণ করেছিল, কিন্তু তখন কাটা হয়ে গেছিলো, তাই ভাবলাম অল্প করে দিয়েই দিই। আর এখানে একটু টক দই, যেটা শুভেন্দু ফেটিয়ে রেখে গেছে নুন দিয়ে। আর এখানে অল্প একটু দেখো আদা রসুন পেস্ট করেছি, কারণ আজকে চিকেনটা একদমই কম, যেহেতু রাত্রিবেলা। তো এই যে অল্প একটু চিকেন আছে। তো এই যে রেডি আমাদের একদম লোভনীয় চিকেন। তো এটা হয়েই গেছে, জাস্ট গ্যাস বন্ধ করব আর আমরা খেতে বসবো, কারণ এখন অলরেডি 10:30 বাজে। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সত্যি বলতে মাংসটা অসাধারণ ছিল, সারাদিন ভাত খাইনি, এমনি আরও টেস্ট বেড়ে গেছে। তো সত্যি কথা বলতে কী বলো তো, কম জিনিস একটু বেশিই ভালো হয়। তো আজকে একদম কম চিকেনটা ছিল, যার জন্য আরও যেন মনে হচ্ছে একটু বেশিই ভালো হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন সব পরপর ওষুধ খেতে হবে সোনাইয়ের। আমার তো সোনাইকে নিয়ে আমার আর ভালো লাগছে না, আজকে রাত্রেও খেয়ে বমি করে দিয়েছে। ওষুধ খাওয়াচ্ছি তাও কেন এরকম হচ্ছে জানি না। দুজনের পরপর এখন অনেকগুলো 4-5টা ওষুধ আছে, খাবো। আবার বাইরে চলে যাচ্ছে দেখো। তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি। ভিডিওটা কোথাও কিছু ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।